যে দেবেন্দ্র দর্পণের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, দেবিদ্বার দর্পণের সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা বিশেষ এপিসোড দেখবার জন্য। আমরা উপস্থিত হয়েছি দেবিদ্বারে। এখানে আমাদের ছোট ভাই এবং ছোট বোনের সন্তান জাকিয়া সুলতানা, সে কুমিল্লা বোর্ডে চতুর্থ এবং কুমিল্লা জেলায় প্রথম হয়েছে এসএসসিতে, এবং সেই ভালো ফলাফলটা তারা কিভাবে করলো, তাদের অনুভূতিটা কি, এগুলি জানবার জন্য আমি প্রথমে আসছি আমার ছোট ভাই জামালের কাছে। আচ্ছা জামাল, যদি একটু বলো প্রথম খবরটা কিভাবে জানলে? আসসালামু আলাইকুম। আমি মহান রাব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর রহমতে আমার মেয়ে জাকিয়া সুলতানা ইবা এই, দেবিদ্বার মফিজুদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেয়ে পুরা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ হয়েছে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান লাভ করেছে। সেজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার মেয়ের জন্য ভবিষ্যতে রেজাল্ট ধরে রাখতে পারে, তার জন্য আমরা সচেষ্ট থাকবো। ধন্যবাদ। আমি যেটা জানতে চাইছিলাম, মানে প্রথম খবরটা কোথায় থেকে পেলে, ফলাফলটা কে জানালো? প্রথম ফলাফলটা দেবিদ্বার মফিজুদ্দিন আহমেদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে জানাইছে। আচ্ছা, তো প্রত্যাশাটা কি এমন ছিল যে এরকম রেজাল্ট হবে না? আমার প্রত্যাশাটা এমনই ছিল, আমি পরীক্ষা দেওয়ার আগে বলেছিলাম আমার মেয়েকে যে তোমাকে বোর্ডে প্রথম থেকে পঞ্চমের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তাহলে তো আসলেই প্রত্যাশাটা অনেক বড় ছিল, কিন্তু আমরা হয়তো জানতাম না। আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমরা এরকম আর দেখিনি। আমাদের জানা মতে অনেক দিনের ইতিহাস এরকম আছে কিনা জানি না, যে কুমিল্লা বোর্ডে একদম উপজেলা পর্যায়ে কোনো একটা মেয়ে বোর্ডের এত কাছে এত ভালো ফলাফল করেছে, এটা আমাদের জানা ছিল না। তো এই মুহূর্তে আমরা আসবো মায়ের কাছে। আহ জামালও একটা স্কুলের শিক্ষক, আর আমাদের ছোট বোনও একটা স্কুলের শিক্ষিকা। উনি আমার গ্রামেরই, আমার স্কুলেরই, এলাহাবাদ পশ্চিমেরই একজন শিক্ষিকা। আমি স্কুলে গিয়েছিলাম, আজকে গিয়ে শুনলাম যে উনি ডিসি সাহেবের সাথে আছেন, সে কারণে আমার একটু দেরি হলো আসতে। তা আপনার অনুভূতিটা যদি বলেন, কিভাবে জানলেন আর কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। জানছি প্রথমে তো শুধুমাত্র আমরা মার্কশিটটা বের করতে পারছি, তখনই দেখছি যে মানে গোল্ডেন A+ আছে। তারপরে হাই স্কুলের সুহেল স্যার আমারে প্রিন্ট কপি বের করে দিচ্ছে যে ম্যাডাম জাকিয়া রোড নাম্বারটা দেন, দেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। আমি ওর প্রিন্টটা বের করে প্রিন্ট করে দেখার পর দিচ্ছি যে মোট নাম্বার মাশাআল্লাহ ভালো। আমরা তখন স্কুলে যোগ করছি 1217। তো বিকাল পর্যন্ত আমরা দেখছি যে জেলা স্কুলে আসছে সর্বোচ্চ 1214, আর ফজলুন্নেছার মেয়েরা পাইছে 1215। তখন আমরা মোটামুটি ছিলাম। তারপরে স্কুল থেকে আমরা ফোন দিল, স্যার ফোন দিচ্ছে মুজিব স্যার, আমরা গেছি মফিজুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্যার নিচে ওরে, ওইখানে যাওয়ার পরে স্যাররাও কনফিউজ ছিল আর ছিল, কি, হ্যাঁ, কারণ যে সব নাম্বার হ্যাঁ আসছিল না তো। পুরাটা বোর্ডে তো রেজাল্টটা এখনো হাতে আসে জি নাই। জি জি। তারপরে ছবি টবি রেখে দিছে, বলছে আচ্ছা রাতের মধ্যে। রাতে আমরা প্রায় 11টার দিকে সাংবাদিকরা এবং স্যারে পোস্ট দিছে মফিজুদ্দিনের পেজে, বলছে যে মানে ও কুমিল্লা জেলায় প্রথম আছে। আর তখন আমরা জানতাম যে মানে বোর্ডেও প্রথম। প্রথম। আজকে শিওর হয়েছে যে ফেনী ক্যাডেটের 3টা মেয়ে, ওরা মানে ওরা একই এগিয়ে স্কুলের আছে। তিনটা? হ্যাঁ, ওই কলেজের, ক্যাডেট কলেজের। কলেজে, হ্যাঁ, হ্যাঁ, না একই প্রতিষ্ঠান থেকে তিনজন, স্কুল এন্ড সেটাই কলেজ। বলছিলাম। হ্যাঁ, ওরাও হ্যাঁ, মানে 3জন ওই প্রতিষ্ঠানের। হুম। আলহামদুলিল্লাহ ভালো করছে। ও অনেক কষ্ট করছে, কষ্টের ফল মানে ফল লাভ করছে। আমরাও করছি, বিজ্ঞাপন দিছি এবং অবশ্যই, তা তো চাকরি লাগবে কইরা যে যতটুকু করছি এই সময় আলহামদুলিল্লাহ। দেওয়াটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া আমার ছোট তারপরে ছোট আরো আরো ছোট ছোট বাচ্চা আছে। 3টা ভাই বোন আছে। ও মাশাআল্লাহ লেখাপড়ার পাশাপাশি আমাকে অনেক সহযোগিতা করে। হ্যাঁ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে জাকিয়ার কাছে সবাই আসবো। দোয়া করবেন ওর জন্য, আল্লাহ হ্যাঁ, যেন ওকে অবশ্যই সুস্থতার সাথে নেক হায়াত দান করে এবং এই রেজাল্টটা যেন ধরে পরবর্তীতে রাখতে ধরে পারে। রাখতে পারে। আমরা ভালো চাই একটা আরো ভালো কলেজ, করুক, হ্যাঁ, এর চেয়ে আরো ভালো করুক। এর চেয়ে ভালো করো। সেটাই। জাকিয়া, একটু আলহামদুলিল্লাহ। যদি বলো যে তুমি প্রথম কার কাছ থেকে জানলে তোমার ফলাফলটা? আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা। এসএসসি ওয়ালাইকুম আসসালাম। 2026 পরীক্ষায় দেবিদ্বার মফিজুদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1250 নম্বরের মধ্যে 1217 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আমার উপজেলা এবং একই সাথে কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করেছি।
তো সর্বপ্রথম আমি নিজেই বাসায় ল্যাপটপে আমার রেজাল্টটা বের করেছিলাম। তো তখন আবার মার্কশিটের মধ্যে আইসিটি নাম্বারটা ছিল না। এই কারণে আমার একটু মানে সন্দেহ ছিল যে আসলে কি হইলো। আইসিটি নাম্বারটাই নাই। আইসিটি ইয়াটাই ছিল না, সাবজেক্টটাই ছিল না। ও তো তারপরে আম্মুকে জানাইছি, আমার স্যারদেরকে জানাইছি। তো সবাই তারপর স্কুলে গেছে। স্কুলে যায় তো সবাই অনেক সেলিব্রেশন করছে। আমরা সবাই খুশি, মানে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমার পরিচিত হুম, ফ্রেন্ডরা সবাই। তখনও মানে মোট নাম্বার নিয়ে কারো কোনো জানা মাথা ছিল ব্যথা না, ছিল হ্যাঁ না। হ্যাঁ মানে হ্যাঁ, সবাই এ প্লাস হয়েছে, এটাই সবার এটাই খুশি। খুশি। তারপর হচ্ছে বাসায় আসলাম। আম্মু স্যার আমার মার্কশিটটা বের করে দিছে আইসিটিটা সহ। তারপর হচ্ছে নাম্বারটা যোগ করলাম। যোগ করার পরে মানে আমার স্যার ম্যামরা সবাই কল দিতেছে, তোমার মোট নাম্বার কত? সবার মোট নাম্বারগুলো কালেক্ট করতেছে। তো স্কুলের মধ্যে দেখা গেল যে আমার নাম্বারটাই বেশি, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে যে জিলা স্কুল ফজলুন্নেসা ওদেরটাও মানে খোঁজ নিয়ে দেখা গেছে যে আমারটাই বেশি। তো হেডিংটাও এটাই যাবে যে সফলতা একদিনে আসে না। আমরা বাসায় আসার পর তুমি বাসায় ছিলে না, তখন আমরা যেটা দেখলাম যে তোমার অসংখ্য ক্রেস্ট, অসংখ্য সার্টিফিকেট, মানে অনেক অর্জন, এগুলি আসলে মানুষ জানতো না। কারণ কি, এগুলি আস্তে আস্তে তুমি অর্জন করেছো। তুমি যখন ক্লাস 5-এ পড়ো তখন বৃত্তি ছিল না, যখন 8-এ পড়ো তখনও বৃত্তি হয় নাই। তো তখন আর মানুষ জানতেও পারে নাই যে তোমার মধ্যে এত গুণ আছে, কারণ ওই সময় বৃত্তি পরীক্ষাগুলি থাকলে তখনও তুমি ভালো ফলাফল করতে, আর তখন মানুষ জানতেও পারত। আসলে আরেকটা জিনিস আমি যেটুকু জানি, যেহেতু তোমার বাবা মা দুজনই চাকরি করে, তারা আসলে তোমাকে তো ওই পরিমাণ সময় আসলে দিতে পারে না। তো একটা বাচ্চা সাধারণত দেখা গেল যে এ প্লাস পেতেই তাদের বাবা মার ঘাম ছুটে যায়, তাদের পিছনে কত রকম যে পরিশ্রম করতে হয়। তো তোমার বাবা মা তো আসলে তোমাকে সেই পরিমাণ সময় দিতেই পারেনি। তো তুমি তারপরও নিজের চেষ্টায় যে এত দূর এসছো, এত ভালো ফলাফল করেছো, প্লাস হচ্ছে তোমার যে 2-3টা ছোট ছোট ভাই বোন আছে, তুমি তাদেরও নাকি টেক কেয়ার করো, তো তোমার মায়ের দায়িত্ব অনেকখানি তাদের পালন করে, এত কিছু পরেও যে এই ফলাফলটা এসে, এটা আসলে অনেক বেশি। আর আমরা যেটা জানতে পারলাম যে ক্যাডেট কলেজের যেই 3টা বাচ্চা পেয়েছে, আসলে ক্যাডেট কলেজের সাথে তো আমাদের স্কুলের তুলনা হয় না, অবশ্যই ওরা কিন্তু অনেক কষ্ট তারপরেও ওদেরকে বিট করাটা তো আসলে অনেক বড় ব্যাপার। আর খুব কম নাম্বার, 1-2 নাম্বারে ওদের বোধহয় 20-21-22 নাম্বার, তাই না? 18, 22, 18, 20 আর 18। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার হচ্ছে 17। তো এই অল্প একটু ব্যবধান। তা আমরা আশা করবো ভবিষ্যতে আবার যখন কোনো এরকম পাবলিক পরীক্ষা আসবে এইচএসসি তে, তখন হয়তো বা তুমি সবাইকে টপকে যাবে। জি, দোয়া তো করবেন এখানে আমরা এখন জানতে চাইছি যে তুমি ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চাও? ভবিষ্যতে আপাতত প্ল্যান আছে ভালো একটা কলেজে চান্স পাওয়ার, ভালো একটা কলেজে পড়ার ইচ্ছা আছে। আর ভবিষ্যতে অ্যাম্বিশন আছে মেডিকেল নিয়ে পড়ার আর কি। মেডিকেল লাইনে যাওয়ার। ধন্যবাদ। আর এমনিতে যারা এখন এসএসসি প্রস্তুতি নিচ্ছে, যারা ক্লাস 10-এ আছে, তাদের জন্য তুমি কি বলবে? তারা কিভাবে প্রস্তুতি নিলে তোমার মতো বা আরো ভালো ফল করতে পারে? নরমালি দেখা যায় যে যারা ক্লাস টপার থাকে, মানে নর্মাল ক্লাস টপার যারা, তারা সারাদিন মানে পড়ালেখা করে, হুম, হুম, সারাদিন একদম বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, এটা একটা নর্মাল চিত্র। হুম, হুম, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন। মানে আমি হুম। কোনো সময় মানে পড়া মানে স্কুলে মানে মজার জায়গায় মজা করছি, আবার পড়াশোনার জায়গায় পড়াশোনা করছি, এরকম ছিল ব্যাপারটা। মানে আমার ফ্রেন্ডরাও অবাক যে মানে আমি, ডেইলি লাইফটা একদম ডেইলি লাইফের মতনই হ্যাঁ, ছিল, মানে কোনো আমার লাইফ আমি ব্যতিক্রম না। একদিক দিয়ে এনজয় করছি, আবার পড়াশোনাটাও পড়াশোনার জায়গায় ঠিক ছিল। তো আমার ফ্রেন্ডরাও অবাক যে মানে আমি এত দুষ্টামি করার পর আমার রেজাল্ট এত ভালো হয় কিভাবে। তো মানে আমার স্যার ম্যাডাম, আমার ফ্রেন্ডরা সবাই আসলে অনেক খুশি। তো আমি পরবর্তীতে যারা আমার ছোটরা আছে তাদের কাছে আমার বার্তা থাকবে যে তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার হুম, চেষ্টা করবা। প্রতিদিন ডেইলির পড়াটা যদি ডেইলি শেষ করা হয়ে যায়, হুম। তাহলে হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে দেখা যায় যে আর আমার আর চাপ সেই থাকে না। স্ট্রেসটা থাকে না। হুম, হুম, হুম। আমি একটা ইয়া পুরাটা সিলেবাস দেখা যায় যে আমি ভালোভাবে একটা রিভিশন দিতে পারি, যার কারণে হচ্ছে আমার পরীক্ষাটাও ভালোভাবে দেওয়া সম্ভব হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা প্রায়ই যেটা শুনি, হলে গেলেই বাচ্চারা বাইর হওয়ার পরে বলে কমন পড়ে নাই, কোত্থেকে আসছে জানি না। তো এই যে তোমার, তাহলে তোমার প্রস্তুতিটা কিভাবে ছিল? কি কি পড়ে তুমি প্রস্তুতি নিলে যে তুমি এত ভালো ফলো করলে, অথচ অন্যরা এই পরীক্ষাটা এই প্রশ্নতেই সব নার্ভাস হয়ে যায়? এমনটা কেন হয়? না, নার্ভাস তো আমিও ছিলাম। হল আচ্ছা। থেকে বের হওয়ার পরে আমিও কিছু কিছু ক্ষেত্রে বলছি যে কমন পড়ছে না, প্রশ্ন আসলে একটু কঠিনই ছিল। আর হুম, এটা হুম, তো বরাবরই কুমিল্লা বোর্ডের প্রশ্ন সবসময় কঠিন হয়, এটা হুম, বলা লাভ নাই। হুম। তারপরও হচ্ছে বইটা মানে মেইন বইটা সবার ভালোভাবে পড়া উচিত আর কি। মেইন বই ভালোভাবে সেটাই পড়া আসল থাকলে, বিষয়টাই এখানে। ভালোভাবে পড়া থাকলে হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমামই কমন পড়ে। আর কিছুটা হচ্ছে আল্লাহর উপরে থাকে, ওটা হুম। হচ্ছে ভাগ্য। আরেকটা আমরা যেটা খেয়াল করি, বেশিরভাগ হচ্ছে গাইড নির্ভর পড়ালেখা করে, মেন বইটা টাচই করে না। মেন বইয়ের কোথায় কি আছে অনেকে এটা দেখেও না, খুলেও না। সব স্কুল থেকে কোনো একটা গাইড যদি দিয়ে দেয়, এইটাই ওরা পড়তে থাকে, গদ বাঁধা নিয়মে পড়ে। নোট করা, অনেকগুলি বই দেখা, অনেক কিছু থেকে নিজের কিছু নোট করে তৈরি করে নেওয়া, এই জিনিসটা আজকাল খুব কম করে। তো আমার মনে হয় তুমি এগুলি করেছিলে বলেই তোমার আজকে এই ভালো ফলাফল। আর আরেকটা জিনিস দেখলাম না, যে আমরা যেটা বলি, আজকের হেডিংটাও এটাই যাবে যে সফলতা একদিনে আসে না। আমরা বাসায় আসার পর তুমি বাসায় ছিলে না, তখন আমরা যেটা দেখলাম যে তোমার অসংখ্য ক্রেস্ট, অসংখ্য সার্টিফিকেট, মানে অনেক অর্জন, এগুলি আসলে মানুষ জানতো না।
কারণ কি এগুলি আস্তে আস্তে তুমি অর্জন করেছো। তুমি যখন ক্লাস 5-এ পড়ো তখন বৃত্তি ছিল না, যখন 8-এ পড়ো তখনও বৃত্তি হয় নাই। তো তখন আর মানুষ জানতেও পারে নাই যে তোমার মধ্যে এত গুণ আছে, কারণ ওই সময় বৃত্তি পরীক্ষাগুলি থাকলে তখনও তুমি ভালো ফলাফল করতে, আর তখন মানুষ জানতেও পারতো। যেমন এবার তোমার ভাই এবার ক্লাস 5-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। একটু আসো এদিকে, আমরা তোমার সাথে পরিচিত হই, এদিকে আসো ভাই। আচ্ছা, এই আঙ্কেল আমার হচ্ছে ওরই ভাই। তো ও, আমি বাসায় এসে জানলাম যে সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ক্লাস 5-এ। তো আসলে ওর পরেই ওর নিচে আরো দুটো ভাই বোন আছে। তো ধারাবাহিকতাটা যে আসছে, এটা যে মা বাবার কি পরিমাণ মানে পরিশ্রমের ফসল সেটা বোঝা যায়। প্লাস আমার ধারণা যে ওর বোনও ওকে সাহায্য করেছে বলেই ও আজ এই ভালো ফলাফলটা করতে পেরেছে। তার জন্য আমরা একটা হয়তো ভালো নিউজ দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের এমপি মহোদয় হাসনাত আব্দুল্লাহ, উনি একটি বড় আয়োজন করতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরে, যেটা হচ্ছে যারা এবার জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, প্লাস হচ্ছে যারা ক্লাস 5-8-এ বৃত্তি পেয়েছে, সবাইকে নিয়ে একটা ডে লং প্রোগ্রাম করবে। এর আগে তুমি এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলে, মনে আছে? স্টুডেন্ট ফেস্ট। তো সেখানে তুমি প্রথম হয়েছিলে কোন বিভাগে? ম্যাথমেনিয়াতে। কিন্তু সেই পুরস্কারটা তুমি আজও পাওনি। পুরস্কার তৈরি ছিল, ঝড় বৃষ্টি হয়ে গেছিল বোধহয় অনুষ্ঠানের শেষের দিন, তো সেই কারণে আর পুরস্কারটা পাওয়া হয়নি। তা আমরা আশা করছি সেই পুরস্কার প্লাস এবার একটা সহ তুমি একসাথে হাসান আব্দুল্লাহ কাছে যেন নিতে পারো। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা তোমার কাছে যেটা প্রত্যাশা করব, যেন তোমার এই ফলাফলটা সামনে আরো বড় হয়, আমরা যেন প্রথমই হতে পারি। হ্যাঁ, এবং বাবা মার মুখ উজ্জ্বল হবে। আর তোমার ভাই তো তোমার আন্ডারে আছে, তাকেও তুমি এভাবে গড়ে নিবে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটু শুভেচ্ছা জানাতে চাই তোমাকে, একটু ফুল দাও। যে দেবেন্দ্র দর্পণের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার।